এখন আপনাদের দেখাতে পারিনি বাঁশ গাছ কোথায় এই যে দেখতে পাচ্ছেন বাঁশ গাছ কোথায় এসে ঝুলে গেছে। এই যে সাংনি কি পেতনি এই বাঁশ গাছ ঝুলিয়ে দিয়েছে। তো আমাদের ভয় লাগে। এটা হলো বারাইপুর ফুলতলা, এটা একটা জংশন। তো আমি কয়েকটা জংশন বারাইপুর, ফুলতলা, রামনগর, চানাকাপুর উত্তরভাগ, বাকিটা হিমচিন ব্লকটা করবে। এটাই যে ফুলতলা, এইটা এই বাঁ দিকে চলে গেছে, এটা পুরো চাম্পাহাটি সীতাকুণ্ড, আর এটা সোজা চলে যাচ্ছে ক্যানিং হাইওয়ে। আমরা এখন আমরা উত্তরভাগ হয়ে লাইটটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা এখন বারাইপুর স্টেশনের উপরে ওভার ব্রিজের উপরে আছি। তো আমার বন্ধু এখানে টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। এই মনার কাছে ফোনটা লাগা, ওই মনার বসে আছে, ওইটাও কি টোটো? এই যে আমরা এখন আছি এখানে, ট্রেন হরেন দিচ্ছে, তবে এরপরে আমি ফিরে আসছি। আমার বন্ধু 1-1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছে বারাইপুর টোটো নিয়ে। তো মনাস ফোন করলো, এই টোটো ও আছে সেই ওখানটায়, ওখানে আছে বারাইপুর স্টেশনে, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। আর এখানে আপনাদের বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরে আমরা ও সিঁড়ির কাছে লেবেছি, তা ফের আবার ট্রেন ক্রস করবে কেন? আমরা ওখানে ওই সিঁড়ির কাছে লেবেছি, তা ওখান থেকে সিঁড়িটা ক্রস করে যেতে না। তো এখানে এই গেটও আমি জানি, আমি যত খবর আছে আমার বোনাই এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। এই যে তুই মুখটা দেখা, এদিকে আস। এই যে মোনার, এরও চ্যানেল আছে। এই যে ঠান্ডা, চিনতে পারছেন বন্ধুরা? অবশ্যই আমরা এই পছন্দ জার্নি করে আসলাম। তো আমার ভিডিও ঠিকঠাক ভাবে অতটা ক্লিয়ার ভাবে আসেনি, এসছে ভিডিও, তবে ঠিকঠাক অ্যাঙ্গেলে আসেনি। এই যে ফেভিকুইক আমার গিম্বেলের যেটা ফোন আটকানো হয় সেটা একটু ড্যামেজ হয়ে গেছে, সেই জন্যে এটা লাগিয়ে ফেভিকুইকটা লাগিয়ে তারপরে অবশ্যই সেটা দেখাবো। আর তার 2 নম্বর লেগে গেছে, সে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন বারাইপুরে এখন বাজে, আমরা পৌঁছে গেছি কটায়, এখন বাজে আর 11:10। তো আমরা ওখানটা ঢুকেছি 9টা কত, 9টায় 15-20 এরকম হবে। একটু পর্যন্ত আসতে 1 ঘন্টা মতো সময় লেগে গেল। তবে আমরা মেট্রো থেকে এসেছি বলে একটু তাড়াতাড়ি হলো। আপনারা যখনই আসবেন শিয়ালদা হয়ে আসতে গেলে ট্রাফিক জ্যামে অনেক ঝামেলা হতে পারে, অনেক লেট হতে পারে বা অনেক সমস্যা হয়ে থাকে। তো অবশ্যই গড়িয়ায় থেকে এখন গড়িয়া স্টেশনে মেট্রো স্টপে কাজ হচ্ছে। তো আপনারা পুরানো ওল্ড গড়িয়া থেকে নেবে, ওখান থেকে অটো ধরে মেট্রো ধরে যেতে পারেন, তাড়াতাড়ি হবে। এটা আমাদের যতটা সার্ভিসে যতটা জানলাম। তো এই যে আর এই টোটোটাই করে অনেক যেখানে যাব, ব্লগ দেখতে পাবেন, এই টোটোটা দেখে নিন, এটা আমার বন্ধুর টোটো। এই যে কত কষ্ট করেছে, কতটা ধন্যবাদ দিতে হবে পুরাতন বন্ধু, সেই জন্য আপনাদের এই জন্য বলে পুরাতন বন্ধুদের অবশ্যই যোগাযোগ রাখবে। বারাইপুর শ্মশান হয়ে গেছে, এখন গাড়ি পাওয়া যেতেও পারে, না পাওয়া যেতে পারে, এরকম যত গাড়িওয়ালা আছে অবশ্যই আপনারা গাড়িওয়ালাদের সাথে ভালো ব্যবহার রাখবেন, বা পুরানো বন্ধু যদি থাকে তো তাদের সাথেও ভালো ব্যবহার রাখবেন। এটা হলো মোদারার রোড, এইটা এই যে দেখতে পাচ্ছেন। তো এটা একটা শর্ট ভিডিও করে আপনাদের আগে ছাড়লাম। তা আমি যতটা ভিডিও বানিয়েছি এর আপডেট আসবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। বললো ওখানটা এই যে বারাইপুর রেলগেট, এখানে পিছনে এখানে কাচারি বাজার আছে। কোনো সময় যদি সময় পায় তো কাচারি বাজারে অবশ্যই ব্লগ বানাবো আর আপনাদের সামনে তুলে ধরবো। বারাইপুর প্রায় প্রতিটা দোকান বন্ধ হয়ে গেছে। একটা বিরিয়ানি হোটেল খোলা আছে, রাজমাটের কাছে এই কিছু হোটেল খোলা আছে, এখানে পেট্রোল পাম্পও বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই যে না ডিনার হালকা 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 লিমিটেড যাও কিছু খেতে হবে। অনেক রাত হয়ে গেছে, তারপরে ডিগ্রি করে সারা রাত ধরে বাড়ি গেলে কোনো সমস্যা নেই। তো আমি এখানে এটা এখন বেঁধে দিয়েছি কানে, কেননা বলছি হালকা লিমিটেড ঠান্ডা আছে। আর তোর চ্যানেলের নাম বলবে মোনার?
হ্যাঁ, ওর একটা চ্যানেল আছে তো। আর একটু ও একটু ফিলিং অন্যরকম ভাবছে, তো চ্যানেলের নাম বলতে একটু লজ্জাও পাচ্ছে, মুখ ঢেকে আছে ঠান্ডায় থেকে। তো আপনারা বুঝতে পারছেন মাঘ মাসের ঠান্ডা, তো খুব একটা ঠান্ডা আমি বুঝি না। তো যতটা পরিমাণ ব্যাঙ্গালোরে ঠান্ডা আছে সেরকমই ঠান্ডা হালকা এরকমই অনুভব করা যাচ্ছে। তো যাই হোক, খুঁটিনাটি তথ্য যতটা পেরেছি তুলে ধরেছি আপনাদের সামনে। কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এর বাই বাই টেক কেয়ার এখনো হবে না, বাড়ি পর্যন্ত ব্লগটা যাবে। তো অবশ্যই দেখতে থাকুন, আমাদের গ্রামগঞ্জে পুরো সবকিছু খুঁটিনাটি যতটা তথ্য আমি তুলে ধরবো। কালকে সব থেকে পুরো একটা স্পেশাল ভিডিও আসবে, ওটা লাইভ দেওয়ার চেষ্টা করব। আমাদের বাড়ির উপরে একটা কুল গাছ আছে, বেরি, যে কুল বড়ই গাছ, যা আপনারা যারা বাংলাদেশে দেখছেন এটা বড়ইও বলা হয় বা কুলও বলা হয় বা বেরিও বলা হয়, অনেক যে যেরকম ভাবে ভাষায় যেরকম ভাবে জানেন। ডাইরেক্ট লাইভ ধরে দেখাবো। দারুণ একটা ফলের গাছ, আর এত পরিমাণ হয়েছে আমি যতটা শুনেছি, আমি এখনো পর্যন্ত দেখিনি। তো আমাদের বাড়ি থেকে কোনো স্মার্টফোন নেই, তো সেই কারণে আমি নিজেও পর্যন্ত দেখিনি। তা কালকে সকালে এই আপডেটটা অবশ্যই লাইভে আসবে, তো আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে নিন। আর আমি এখন বর্তমানে আছি বারাইপুর রেলগেট ছেড়ে, এই ঠিক করে টিটিডি গাড়ি, টোটো গাড়ি যাই বলুন না কেন, এই গাড়ি যেতে খুবই মজা লাগে, খুবই আনন্দের সাথে যেতে পারেন। বা আপনারা যারা বড় বড় ব্লগাররা আছে তারাও এইসব গাড়ি থেকে বেশি ব্লগ বানানোর চেষ্টা করে, ভালো লাগে, ফিলিংও ভালো আসে। আর খোলামেলা গাড়ি আরামসে সাথে ব্লগ বানিয়ে থাকে। সাইদুল, কিরকম অনুমতি লাগছে আজকের আসা থেকে, শুরু থেকে আসায়? বোরিং ফিল হচ্ছে নাকি না অনেক মজা লাগছে? তো লাইট এখানে কম হয়ে গেছে, অবশ্যই লাইট কম হয়ে গেছে, ঠিক মতন চেহারা আসছে না। তো অনেক কিছু বকবক করলাম, এই পর্যন্ত একটু চুপ থাকি। আমাদের আরো সামনে রাজমাঠ আসছে, তো রাজমাঠে কিছু দেখাবো, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই জায়গাটা থেকে আমার মাইক পড়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। আর এই হোটেলে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো দেখতে থাকুন এই বিস্তারিত ভিডিওটা। অনেক কিছু আলোচনা আছে বা অনেক কিছু ইনফরমেশনও থাকতে পারে যারা জানেন না বারাইপুর। তো বারাইপুরের ওই রাজমাঠের একদম ওই যে সার্কেলটা আছে কোণে, যেটা জয়নগর দিকে চলে যাচ্ছে আর এদিকে ক্যানিং চলে যাচ্ছে, ওই যে সার্কেলটা, ওইখানে একটা গাড্ডা আছে দেখবেন। ওই গাড্ডায় থেকে আমাদের টোটো পাল্টি মারছিল, আর ওই পাল্টি মার একদম পড়ে যাচ্ছিল। আমি ফাটাং করে লেবে দাঁড়াবার পরে আমার মাইকটা ওখানে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমার এই ভিডিও থেকে কোনো সাউন্ড আসে না। আমরা এই তিন বন্ধু এখানে একটু হালকা করে তন্দুরি রুটি আর ভুনা খাওয়ার জন্য আসলাম। তো নিয়েছি এখানে, আমরা অনেক কিছু কথা আলোচনা করেছি, হাসি মজা করেছি। তো সেই সবগুলোর রেকর্ড ভিডিও তো হয়েছে কিন্তু অডিও আসেনি। তো এই বিষয় এখানে মাইক পড়ে গেছে, আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি আমি কোন জায়গায় গিয়ে মাইকটা বুঝতে পেরেছি। তামাম ভিডিওটা আপনারা দেখুন, পুরোপুরি বুঝতে পারবেন। এই যে ভুনা, যেটা এখানে কর্মা বলে ব্যাঙ্গালোরে, এই ভুনার এই কর্মা, এই তন্দুরি রুটি 2 পিস করে খেয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে এবার খেতে হবে, সেই জন্যই করে হালকা করে খেলাম। তো যাই হোক, মাইকটা তো পড়ে গেলে এখানে অনেক কিছু কথা বলা হয়েছিল, এই টেস্ট কিরকম, এই খাবার কিরকম, হোটেলে কি আছে, কি কি বিক্রি হয়, বিরিয়ানি কিরকম, সবকিছু এখানে আলোচনা অনেক কিছু করা হয়েছিল। সেই সবগুলো কোনো রেকর্ডিং হয়নি। তো এই পুরো সাউন্ডটাই চলে গেল মাইকটা পড়ে যাওয়ার কারণে। তা মাইকটা ওখানে পড়ে গিয়েছে, ঠিক আছে। এবার আমরা কতক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা পর্যন্ত বুঝতে পারিনি। তারপর এখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ ওখানে ফের ভিডিও বানালাম। বানাবার পরে আমরা ওখান থেকে বার হয়ে গেলাম। গিয়ে রাস্তায় কিছুক্ষণ যেতে যেতে তারপরে মাইকের কথা আমি জানি, মানে মাইক আমার যেরকম জামার শার্টে লাগানো আছে ওরকম ঠিকঠাক আছে। তো এই ভেবে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। মোনার এখানটায় কিছু কথা বললো, সাইদুল এখানে কিছু কথা আলোচনা করলো।
তারপরে এখানে খাওয়া দাওয়ার পরে এখানে বিরিয়ানি দেখা হলো, কিরকম বিরিয়ানি। এই যে বিরিয়ানি, বাসমতি রাইস আর মাটন বিরিয়ানি, 80 টাকা না 100 টাকা প্লেট বললো, আমি সে ভুলে গিয়েছি। তো যাই হোক, 80 টাকা প্লেট এখানে। তো ভালো সুস্বাদু বিরিয়ানি এখানে হয়ে থাকে। এটা লাস্ট পুরোটি বলে এরকমের লাগছে। তো এখন বাজে 12:30, পৌনে একটা মতন বাজে। তাও আবার কিরকম 12টা পর্যন্ত খোলা আছে, তাই ধন্যবাদ। তা যাই হোক, এখান থেকে আমরা বিরিয়ানি দেখার পরে কত করে প্লেটে কিরকম ব্যবসা বাণিজ্য হয় এই ভাই জিজ্ঞাসা করলাম, কিরকম কাস্টমার আসে। তো আরো ভালো করে দেখাচ্ছে, দেখছেন এখন অবধি গরম গরম বিরিয়ানি, মানে চুলার ওপরে বসানো আছে, সেই জন্যই পুরো গরম গরম। পিস সাইজ দেখছেন কত বড় বড় সাইজ। এই যে তারপরে এখান থেকে আমরা খেয়ে দিয়ে পুরো হালকা করে, এই যে এখানকার ওনার তো খুবই ভালো আমাদের সাথে গল্পগুজব করলো। আহ, আহ, তো আমি এখানে অনেক কিছু কথা বলেছি, সেগুলো আর এখানে রেকর্ড হয়নি। তো ওই ভাইও কিছু বলল, সেগুলোও রেকর্ড হয়নি। তাও আমি এখন অবধি বুঝতে পারিনি যে মাইক কোথায়। তো আমার দুটো মাইক, আমি একটা মাইক বেশিরভাগ ইউজ করি চলার পথে, একটা মাইক হচ্ছে কি ডাব্বায়, যে মাইক বক্স থাকে সে বক্সে থাকে। তো দ্বিতীয় মাইকটা দিয়ে এখন আপাতত কাজ চলছে। তো তা কোন জায়গাটায় গিয়ে মাইকটা বুঝতে পারলাম, এখান থেকে খাওয়া দাওয়ার পরে এখান থেকে ফের টোটো উঠলাম, ফের বাড়ির দিকে রওনা দিলাম। তো এই যে এখান থেকে বার হয়ে গেছি, কোন জায়গায় গিয়ে ফের মনে ওঠে, তারপরে আপনারা বুঝতে পারবেন। যেখানে গিয়ে সাউন্ডটা পাবেন, মোটামুটি ভিডিও সাউন্ডটা আসবে, রিয়েল সাউন্ড, সেইখানটাই গিয়ে ফের মনে উঠবে। কেননা আমি ফের দুসরা মাইকটা, আহ, দ্বিতীয় মাইকটা ফের লাগিয়ে নিয়েছি, নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। তো এই মনারের টোটো থেকে এখন যাচ্ছে, এখন প্রায় রাত 12:30টার উপরে হয়ে গেছে। আর এখন অবধি আমি মাইক পড়ে গেছে বুঝতে পারিনি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আরো বাড়ি পর্যন্ত যাই, আরো কি কি হয় আমাদের সাথে ঘটনা ঘটে। আরো দুবার টোটো পাল্টি মারছিল, একবার বাম্পারের মধ্যে হাই স্পিড দিয়ে চালিয়ে দিয়েছে, একদম পুরো জাম্পিং করে পার হয়ে গেছে। তো উপরওয়ালা বাঁচানোর মালিক, সবকিছু কারোর কিছু কোনো ক্ষতি হয়নি। তো এই ভিডিওটা এই সিরিজটা চলতেছে, ব্যাঙ্গালোর থেকে আমার বাড়ি যাওয়া অনেক কটা পার্ট আসতেছে। তো অনেক বড় ভিডিও তো হয়ে গেছে, আর ছোট ছোট পার্ট করে এইবারে সামনে আপনারা বুঝতে পারবেন ভয়েসটা কোথায় দিয়ে শেষ হয়েছে। এই যে ব্যাক ক্যামেরা করলাম, এই জায়গাটা থেকে এসে আমি বুঝতে পারলাম যে আমার মাইক আর নেই। তো তারপরেও এ ফের রিটার্ন গেলাম। রিটার্ন যাওয়ার পরে তারপর গিয়ে দেখি না, সে বাসের কোনো বড় গাড়ির চাকা উঠে মাইকটা পুরো একদম তছনছ, পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, মাইক আর কোনো কাজের নাই। তো যাই হোক, একটা মাইক খারাপ হয়ে গেল, আর এখন বর্তমানে একটা মাইক নিয়ে কাজ চলতেছে। তো আপনাদের সাথে আমি যেটা দিয়ে কথা বলতেছি, এটা হলো এই একটা মাইকে এখন বর্তমান কাজ মিটে যাচ্ছে। এই যে প্রিয় বন্ধুরা, আমি তখন আপনাদের দেখাতে পারিনি বাঁশ গাছ কোথায়, এই যে দেখতে পাচ্ছেন বাঁশ গাছ কোথায় এসে ঝুলে গেছে। এই যে সাংনি কি পেতনি, এই বাঁশ গাছ ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমাদের ভয় লাগছে। হ্যাঁ, এটা হলো বারাইপুর ফুলতলা, এটা একটা জংশন। তো আমি কয়েকটা জংশন, বারাইপুর, ফুলতলা, রামনগর, চানাকাপুর উত্তর ভাগ, বাকিটা হেমচির ব্লকটা করবো। এইটাই যে ফুলতলা, এটা এইটা এই বাঁ দিকে চলে গেছে, এটা পুরো চাম্পাহাটি সীতাকুণ্ড, আর এটা সোজা চলে যাচ্ছে ক্যানিং হাইওয়ে। আমরা উত্তর ভাগ হয়ে হেমচি ঢুকে যাবো। তো পুরো এখান থেকে ভিডিওটা করতে গেলে অনেক লম্বা ভিডিও হবে, তো আমি বেশি দেখাবো না, তবে মেন জায়গা কোটা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো। রাত হয়ে গেছে, কোনো রাস্তায় কোনো লোক নেই, একটা দুটো গাড়ি ঘোড়া চলছে, আর আমরা এখন বাজে 12:30। গ্রামগঞ্জে কিরকম আপনারা অবশ্যই জানেন, যারা গ্রামের লোক দেখছেন অবশ্যই বুঝতে পারছেন। গ্রামে গেলে শিয়ালের ডাক অবশ্যই শোনাবো, আমার বন্ধু মনে করে দিল।